সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ বুধবার 5 ফেব্রুয়ারি 2025, 22 মাঘ 1431, 5 সাবান 1446। এখন আমি আপনাদেরকে সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দ্য লাইট অব দি ডে এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ পর্যালোচনা করে থাকি। এখন আমি আপনাদেরকে আজকের বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত নিউজ থেকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপনাদের সামনে উপস্থাপন করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কানাডার বেগমপাড়ায় পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য কানাডিয়ান সরকারের সহযোগিতা চেয়েছেন। শ্রীলঙ্কা আর বাংলাদেশ এক নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জনপ্রশাসন সংস্কারে থাকছে শতাধিক সুপারিশ। বিশ্বে বাণিজ্য যুদ্ধের দাবামা। প্রশাসন ক্যাডারের তরুণদের ক্ষোভ। গেম চেঞ্জার তরুণ ভোটার। সংস্কার বাস্তবায়ন 2 ভাগে। সবার জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। গুচ্ছে ভর্তিতে থাকবে 20 বিশ্ববিদ্যালয়। বকেয়া বিদ্যুতের চাপে বিদ্যুৎ খাত। দেশ ছেড়েছে 15,000 এখনো বিপুল অবৈধ বিদেশি। পাসপোর্ট ইস্যুতে থাকছে না পুলিশ ভেরিফিকেশন। সম্মানিত দর্শক, আজকের এই নিউজগুলো থেকে আমি 4টি নিউজকে বাছাই করেছি, যেগুলো নিয়ে আপনাদের সামনে এখন বক্তব্য উপস্থাপন করব। আমার বাছাইকৃত 4টি নিউজের মধ্যে প্রথমে রয়েছে বিশ্বে বাণিজ্য যুদ্ধের দাবামা। আপনারা জানেন, কিছুদিন পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রে ইলেকশন হয়েছে এবং সেই ইলেকশনে ট্রাম্প নির্বাচিত হয়ে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আমদানিকৃত পণ্যের উপর শুল্ক বাড়ানো। ট্রাম্প প্রশাসন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অধিক হারে বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক বৃদ্ধি করে যাচ্ছেন। এর ফলে অন্যান্য যে সমস্ত দেশ যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি করেন, তারাও তাদের আমদানিকৃত পণ্যের উপর শুল্ক বৃদ্ধি করে যাচ্ছেন। ফলে শুল্ক বৃদ্ধিতে একটি প্রতিযোগিতা তৈরি হয়েছে। এই লাগামহীন প্রতিযোগিতার কারণে বিশ্বের আমদানিকৃত পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমরা মনে করি যে এই প্রতিযোগিতায় নিয়ন্ত্রণ আনা প্রয়োজন। জনগণকে স্বস্তি দেওয়ার জন্য দ্রব্যমূল্য কম রাখা প্রয়োজন। আমার দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি যদি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে, তাহলে তারা যুক্তরাজ্যের NHS পদ্ধতি অনুসরণ করে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন। সম্মানিত দর্শক, আপনারা জানেন বাংলাদেশ একটি দরিদ্র দেশ। এই দেশের কোটি কোটি দরিদ্র জনগণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এই দেশের চিকিৎসা সেবা অনেক ব্যয়বহুল এবং চিকিৎসার গুণগত মান নিয়েও প্রশ্ন রয়েছে। তাই ডক্টর মোশাররফ হোসেনের অঙ্গীকার অনুযায়ী যদি সর্বজনীন চিকিৎসা ব্যবস্থাকে উন্নয়ন করে, তাহলে আমরা সেটাকে স্বাগত জানাই। আমার তৃতীয় যে বিষয়টি আছে, সেটি হলো গুচ্ছে ভর্তিতে 20 বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন বাংলাদেশে এখন অনেকগুলো সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলিতে একসময় তাদের নিজস্ব কারিকুলাম অনুযায়ী নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হতো। ফলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আলাদা আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার কারণে ছাত্রছাত্রীদেরকে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে হতো, কারণ
তারা নিশ্চিত হতে পারতো না যে কোন বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি হতে পারবেন। ফলে একজন ছাত্রকে ৫টা-৬টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হতো, যা ছিল তাদের জন্য অত্যন্ত মানে পরিশ্রমের এবং আর্থিকভাবে ব্যয়বহুল। গুচ্ছ পদ্ধতি অবলম্বনের ফলে ছাত্রছাত্রীরা তাদের এই ভর্তি পরীক্ষায় অনেকটা এই পরিশ্রম থেকে মুক্তি পেয়েছেন। এখনও যে সমস্ত বিশ্ববিদ্যালয় গুচ্ছ পরীক্ষার আওতার বাহিরে আছেন, আমরা মনে করি কর্তৃপক্ষ সেগুলিকেও গুচ্ছ ভর্তি পরীক্ষায় আওতায় নিয়ে আসবেন। আমার চতুর্থ এবং সর্বশেষ যে নিউজটি রয়েছে সেটি হলো পাসপোর্ট ইস্যুতে থাকছে না পুলিশ ভেরিফিকেশন। সম্মানিত দর্শক, আপনারা জানেন আমাদের দেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য যায়। এই পুলিশ ভেরিফিকেশন করার জন্য তাদের অর্থ এবং সময় ব্যয় করতে হয়। এখন যদি সরকার পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট ইস্যুর ব্যবস্থা করেন, তাহলে জনগণ উপকৃত হবেন। আমরা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্টস করুন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আপনারা সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।